অতীব গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় উপস্থিতি, যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন তাদের কাছে আমরা আবেদন রাখব, সম্ভবপর সভায় এসে আলোচনা শ্রবণ করলে সভার আদব রক্ষা হবে। যারা গেটে দাঁড়িয়ে আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে আমাদের মঞ্চের এখানে প্রবেশ করুন। মাইকম্যান ভাই, আপনার মাইকের সাউন্ড খুব সুন্দর। কই মাইকম্যান ভাই চলে গেলেন? তো বাইরের মাইকের সাউন্ডটা হচ্ছে, কিন্তু একটু যদি সাউন্ডটা পাতলা করেন বোঝা যাবে। বাইরে থেকে আমি শুনছিলাম তো সাউন্ডটা একটু একটু পাতলা, মানে মোটা হচ্ছে বেশি, জাস্ট ভিতরেরটা ঠিক আছে। প্রচলিত জালসা, এই বিষয়ের উপরে আমরা অতীব গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তথ্যপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা আলোচনা পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। আজকের এই ধর্মীয় সভা এটা তাবলিগি জালসা, এটা কোনো মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে করা হয়নি। সুতরাং আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার সমাজের মানুষকে দিনের পথে আগ্রহী করে তোলা, যাতে তারা দিন পালনে আগ্রহী হয়, তারা যেন ইসলামের পথে আসে, এই উদ্দেশ্য নিয়ে আজকের এই প্রোগ্রাম। আপনাদের ছেলেরা, আপনাদেরই ভাই বন্ধুরা এই প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, আপনারাও সহযোগী। এই যে জালসা করা, বর্তমান প্রচলিত জালসাগুলিতে অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো উন্নতিকল্পে জালসা, সেইগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা হাতে গণা অল্প কিছু সংখ্যক জালসাগুলোতে উপকার চেয়ে বেশি ক্ষতি হয়। উপকারের চেয়ে বেশি ক্ষতি হয় মানে, অনেক জায়গার জালসা কমিটির উদ্দেশ্য থাকে, যেমন আজকের এই কমিটিদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন, তাদের সাথে আলোচনা করে আমি বুঝতে পেরেছি যে আজকের এই প্রোগ্রামের মৌলিক উদ্দেশ্য দ্বীনের দাওয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই ভাইদের দাওয়াতকে কবুল করুন, আমিন। কিন্তু অনেক জায়গায় জানেন জালসা একটা বিনোদনে পরিণত হয়েছে। বহু জায়গায় এমন মানুষ জালসা করে, জালসা করায়, কিন্তু জালসার কমিটিরা কেউ নামাজ পড়ে না। অনেক জায়গায় এরকম হয়, কেউ নামাজ পড়ে না কিন্তু তারা জালসা করাবে। একটা অনুষ্ঠান হবে যাতে করে মানুষ, গ্রামের মানুষ একটা উৎসব পালন করে। গ্রামের মানুষের ঈদের দিন, ঈদে এরকম উৎসব হয় না। এক একটা প্রোগ্রামে এমন উৎসব আয়োজন হয়, বিশেষ করে মালদা মুর্শিদাবাদ। এখন ধর্মীয় জালসা, এটা বিনোদন হিসাবে কবুল করলে হবে না। যারা যেখান থেকে মাইকের শব্দ শুনছেন, প্রত্যেক গ্রামের সমস্ত নারী আর পুরুষকে বলছি, যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেক নারী পুরুষকে বলছি, শুনুন, আজকের এই প্রোগ্রাম বা জলসা, ধর্মীয় সভা, এটাকে আনন্দ অনুষ্ঠানের সভায় পরিণত করলে হবে না। এটা দ্বীন প্রচারের সভা, দ্বীন ইসলামের প্রচারের সভা। সুতরাং আপনি এভাবে এটাকে মূল্যায়ন করবেন। আপনার ভিতরে যেন এতটুকু ইতস্তত বোধ থাকে
যদি আপনার বিবেকে সামান্য পরিমাণ হায়া থাকে, লজ্জা থাকে, শরম থাকে, নিজেকে মুসলমান বলে যদি পরিচয় দিয়ে থাকেন, তাহলে আপনাকে বলছি আজকের এই দ্বীনি সভাকে, দ্বীনি জালসাকে আপনি পরিবেশকে নষ্ট করে একে অন্য সভায় পরিণত করিয়েন না। এটা কোনো রাজনীতির সভা নয়, এটা আনন্দ অনুষ্ঠান নয়, এটা কোনো ফুর্তি করার বিয়ে বাড়ির অনুষ্ঠান নয়। দিন প্রচার হবে, আমরা এসে কোরআন হাদিসের কথা বলবো, আর আপনি বাড়িতে, রাস্তায়, এখানে সেখানে আমোদ ফুর্তি করবেন। আপনার মতো বেয়াদব, আপনার মতো বেয়াদব আর কুলাঙ্গার এমন কেউ হতে পারে না। কেন বললাম? দ্বিতীয় আর একটা কথা বলে সামনের দিকে যাই। যারা মেলা দিয়েছেন শুনুন, যার গলিতে মেলার দোকান আছে সেও শুনুন, যে লোক মেলার দোকানদার সেও শুনুন, যার বাড়ির দোকান খোলা রেখেছেন সেও শুনুন, যে মেলায় ঘুরছেন সেও শুনুন, যে রাস্তায় হাঁটছেন তাকেও বলছি, যার গলিতে মেলা বসেছে তাকে বলছি, যে নিজে মেলায় ঘুরছে তাকেও বলছি, যে মেলায় বিক্রি করছে তাকেও বলছি, যে ক্রয় করছে তাকেও বলছি, তুমি শোনো, কান করে শোনো আমার কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ খুলবেন, একাধিক সিরাত গ্রন্থ, সিরাত ইবনে হিসাম, সিরাতুন নবী, আর রাহিকুল মাকতুম, সিরাতুর রাসূল, সবগুলো গ্রন্থের নাম বললাম। এই গ্রন্থগুলিতে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিয়ে কিছু মানুষকে বুঝাতেন। আজকে যেমন এই ভাইয়েরা আপনাকে, আপনাদের জমায়েত করে আমাকে ডেকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছেন। আল্লাহর নবী যখন ওয়ান্দির আশিরাতাকাল আকরাবিন এই আয়াত অবতীর্ণ হলো, প্রকাশ্যে দাওয়াত চালু হলো, হাটে বাজারে ঘাটে যেখানে পান আল্লাহর নবী মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন। অপরদিকে কাফেরদের একটা দল রাসূলের দাওয়াতের বিপরীত দিকে কি করতে জানেন? শুনুন ভালো করে, ও দোকানদার বেটা তুমি শোনো, শোনো, তোমার লজ্জা থাকলে জীবনে আর এরকম কোনো কাজ করবে না, তোমাকে বলছি তুমি শোনো। আল্লাহর নবী যখন কোরআন হাদিসের বক্তব্য পেশ করতেন, তখন ওই সময়ের কাফেরেরা আল্লাহর নবীর দাওয়াতের অপর দিকে মেলা করত, নাচ গান করত, সুন্দরী মেয়েদের, দাসীদের নাচ গান করিয়ে যাতে কোরআনের কথা কেউ না শুনে, রাসূলের কথা কেউ না শুনে, দ্বীনের দাওয়াত কেউ কবুল না করে, এই জন্য সরাসরি বাধা দেওয়ার জন্য নজর বিন হারেসা নামে একজন লোক ইরাক থেকে কিছু গল্প কাহিনী কিনে নিয়ে গিয়ে মক্কাতে গল্পের আসর করত, নর্তকীদের নাচিয়ে মেলার আসর করত, যাতে তারা আল্লাহর নবীর কথা না শুনে। কথা কি আমি বুঝাতে পারলাম? আল্লাহর নবী একদিকে কোরআনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, আর ওই কাফেরেরা কি করে? আল্লাহর নবীর দাওয়াত যেন কবুল না করে এই জন্য উল্টো দিকে নাচ গান আসর মেলা চালু করে। এ বেটারা যারা দোকান দিয়েছ, তোমরা কখন থেকে এই কাফেরের নীতি গ্রহণ করেছ? বুঝতে পারেনি কথা? আমি আসলাম এখানে কোরআন হাদিস বলবো, এই ভাইরা বললেন যে শোনো শোনো, তোমরা কেউ দোকান দিবা না, আমরা কোরআন হাদিস শুনবো, কোরআন হাদিসের কথা বলা হবে, কেউ দোকান দিবে না তোমরা। আর তোমরা এত বেহায়া, এত নির্লজ্জ, তোমরা এত বেহায়া, তোমরা এত নির্লজ্জ, এত নিকৃষ্ট, তোমরা মানুষকে বাধা দিচ্ছ যে না 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 না,
জালসা সভায় যেতে হবে না, আমাদের দোকানে এসো। নাহলে ওখানে মেলাটা কি জন্য দিয়েছে ভাই? মেলাটা তো এখানে আসতে দেওয়ার জন্য দিয়েছে না ওখানে ডাকার জন্য? ওখানে ডাকার জন্যই তো মেলা দিয়েছে। যে দোলনাটা দিয়েছে ও তো চাইবে যে আমার খরিদ্দার এখানে আসুক। যে জিলাপির দোকান দিয়েছে ও বেটা তো চাই যে না খরিদ্দার আমার দোকানে আসে, মেলাতে জালসাতে যাক আর না যাক যেন আমার দোকানে আসে, আমার এখানে আয়। যে পারমিশন দিয়েছে দোকান তৈরি করার, যার গলিতে দোকান হয়েছে, সেও চাচ্ছে যে হ্যাঁ কোরআন হাদিসের কথা শোনার প্রয়োজন নেই, আমার দোকানে ভিড় করাও, আমারও কিছু উপার্জন আছে। এই নীতিটা কাফেরদের নীতি। কোরআন হাদিসের বিপরীতে মেলা করা, কোরআন হাদিসের আলোচনার অপোজিটে আনন্দ ফুর্তি করার ব্যবস্থা করা কাফেরদের নীতি। এটা কোরআনের বাধা, কোরআনকে শোনার বাধা, ইসলামকে বুঝানোর বাধা। কবরে যাবে না এরা, কি হবে এদের? আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তারা বলে কোরআন শোনো না, তারা নিষেধ করে। এরা সরাসরি মুখে বলে না। এই মেলাওয়ালারা, এই দোকানদারেরা, এই জিলাপির দোকানদারেরা, এই মেলাওয়ালারা, মেলায় যারা ঘুরছে, মেলায় যারা যাচ্ছে, যারা দোকানে আছে, দোকান দিয়েছে, তারা কেউ সরাসরি মুখে বলছে না যে জালসায় যাস না, হাদিস কোরআন শুনিস না। মুখে বলে না ঠিক, কিন্তু কাজ এমন করব যে জালসাতে যেন কেউ না যায়। সুতরাং যারা মেলা দিয়েছেন তাদেরকে এবার বলছি শুনুন, আগামীতে পারলে এখন এই মুহূর্তে মেলা বন্ধ করার চেষ্টা করেন সম্ভব হলে, নাহলে বিচারের মাঠে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আল্লাহ যদি প্রশ্ন করে আপনাকে, এখানে কোরআন হাদিসের দাওয়াত চলছিল আর তুমি মানুষকে কোরআন হাদিসের বাধা দিয়েছিলে কেন, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকো বেটা। দোকানদার আপনি প্রস্তুত থাকেন বিচার মাঠে, কি জবাব দিবেন? দেখ ছেলে কথা বলছো কেন, চলো প্রস্তুত থাকেন আপনি, কি জবাব দিবেন বিচারের মাঠে। আজকে আমি সুদূর এলাকা থেকে এসে কোরআন হাদিসের কথা বলবো, আর আপনি মানুষকে কোরআন হাদিস শুনতে দিবেন না বিধায় দোলনা খাড়ো করেছেন। আমি আল্লাহর নবীর কথা বলবো, আপনি আল্লাহর নবীর কথা শুনতে দিবেন না, এই জন্য আপনি জিলাপির দোকান দিয়েছেন। আমি কোরআনের কথা বলবো, আপনি কোরআন হাদিসের কথা শুনতে দিবেন না, এই জন্য আপনি মেলার উদ্বোধন করেছেন। বিচার মাঠে আপনাকে আমি দেখে ছেড়ে দিব, সেই দিন আপনি কোথায় যান। সম্মানীয় উপস্থিতি, এই গেল প্রথম কথা প্রচলিত জালসার। দ্বিতীয় কথা আপনাকে বুঝালাম। এখানে বললে কি হবে, আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই লহুরপুর মাদ্রাসার জালসা হলে গ্রামের মানুষেরা মিছিল বের করে দোকান হতে দেওয়া হবে না। তারপরেও কি আপনাদের এলাকার মানুষ শুনে? আমরা তো কয়েকবার দেখেছি, গতবারও প্রোগ্রামে দেখেছি, মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটিরা এলাকার মানুষকে সতর্ক করছিলেন যে মেলা করিয়েন না, মেলা করিয়েন না। মেলা কেন এত প্রয়োজন আপনাদের? আপনাদের তো মোড়ে মোড়ে বাজার, তারপরেও মেলা করে মন ভরে না। আজকের এই দিনী অনুষ্ঠানে কোরআন হাদিসের কথা শুনবে, এখানেও আপনার মেলা লাগে। এটা 2 3 নাম্বার কথা। আর একটা শুনুন, যদি মেলা না হয় বা হয় তার একটা কারণ, আর একটা কি হবে সেটা কি, মেলা হওয়ার কারণে ওই মেলাতে তরুণ তরুণী যুবক যুবতী একাকার হয়ে চলছে। মনিহারি দোকান বসবে না, মেয়েরা যাবে না, দোকান হবে না, ওখানে কেউ ভিড় জমাবে না। এই যে সব তরুণীগুলো, এই যে যুবতী মেয়েগুলো, এরা যে মেলায় যাচ্ছে, আর ওই যে কুচট কুলাঙ্গার ছেলেগুলো মেলায় তারাও ঘোরাঘুরি করছে, কত মেয়ের শরীরে যে ধাক্কা মারছে, কত মেয়েকে যে আঘাত করছে তার সীমারেখা নেই। আর আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, আপনার এই সুন্দরী তরুণী মেয়েটাকে মেলায় হাঁটতে ছেড়েছেন এখন রাত্রিবেলায়। কেন যাবে? আপনি নিজেকে বাপ মনে করতে পারেন না?
নিজের শরীরে কি রক্ত নেই, শাসন করার ক্ষমতা নেই? যে আপনার মেয়েটা এত রাত্রে রাস্তায় চলে কি করে মেলাতে যায়? আপনার স্ত্রী আছে বাড়িতে না মারা গেছে? ও কি মারা গেছে? যে তার মেয়ে এত রাত্রে কোথায় যায়, কার সাথে ঘুরে, ওই এত রাত্রে মেলায় যায় কি করে? আরে যাই তো যাই, আজকের এই জালসার দিনে বড় জামাইকে ডেকেছে আর বড় মেয়েকে। বড় মেয়ে এসেছে না, তো বড় মেয়ে বড় জামাই এসেছে, আর বড় মেয়ে আছে বাড়িতে, আর ছোট মেয়ে মানে ওই শালিকাকে দুলাভাইয়ের সাথে পাঠিয়েছে বাজার। প্রচলিত জালসা এটাই হয়, এটাই হচ্ছে। সম্মানীয় উপস্থিতি, আমি কথা বলছি, এখনো শত দুলাভাই তার শালির হাত ধরে রাস্তাঘাটে চলছে, এখনো শত যুবক তার গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে ঘুরছে। ওটা আপনারই ছেলে, আপনারই মেয়ে। জালসার বাস্তবতা এমন হয়েছে, রাস্তাঘাটে আপনি বের হন, যারা রাস্তায় আছেন আপনি আপনার ডান দিকে তাকান, যারা রাস্তায় আছে আপনি আপনার বাম দিকে তাকান, যারা মেলায় আছেন আপনি দেখেন আপনার সামনে আপনার পিছনে, যারা দোকানে আছে আপনি দেখেন আপনার সামনে আপনার পিছনে, দেখেন আপনি যে এটা জালসা নয়, এটা ধর্মীয় জালসা ওরা করেনি। ওরা যারা রাস্তায় আছে, ওরা যারা দোকানে আছে, ওরা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ঘোরাঘুরি করছে, এরা এই পবিত্র জালসাকে, ধর্মীয় জালসাকে ইস্টার জালসায় পরিণত করেছে, ইস্টার জালসা করে দিয়েছে। দেখেন আপনি রোডে গিয়ে দেখেন, দেখেন একদম এই দিক থেকে নিয়ে এই দিক, কাকে মানা করবে? লাঠি পিটা করবে, লড়াই করবে? এখানে কোরআন হাদিস শোনার একটু ব্যবস্থা করবে, তা না করে গ্রামবাসী আপনারা সহযোগিতা করা উচিত ছিল, যে ঠিক আছে ঠিক আছে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, দিনের আলোচনা হবে, তা না করে আপনি আপনার বিরোধিতা করেন। বেটা, যে দোকান দিব জোর করে পারলে ঠেকা, দোকান দিবেই পারলে ঠেকা, কে লড়াই করতে যাবে? ও আবার মুসলমান দাবি করে, ও আবার নিজেকে মুসলমান মনে করে। আশ্চর্য কথা, তোমার লজ্জা নেই, হিতাহিত জ্ঞান নেই, ইতস্তত বোধ নেই। তোমার চেয়ে নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে দুনিয়াতে? সম্মানীয় উপস্থিতি, এই মেয়েরা, যারা রাস্তায় এখনো ঘুরছ, তোমার হায়া থাকলে, তোমার লজ্জা থাকলে তুমি এই মুহূর্তে ওই মেলা ত্যাগ করে নিজের বাড়িতে প্রবেশ করো, জালসা মাহফিল যেখানে তোমার জায়গা আছে সেখানে প্রবেশ করো। তোমার ইতস্তত কামনা করছি। হে যুবক, তোমাকে বলছি শোনো, তুমি যার মেয়েকে সাথে করে ঘুরছো, দেখো তোমার বোন অন্য জনের সাথে আছে। তোমারও যদি হায়া থাকে, শরম থাকে, লজ্জা থাকে, ইতস্তত বোধ কাজ করে তোমার ভিতরে, বিবেক নামক যদি কোনো জিনিস থাকে তোমার ভিতরে, তুমিও দ্রুত ওখান থেকে কেটে বড়ো, মেলা থেকে সরে যাও, এই মুহূর্তে সরে যাও। তুমি রাস্তা ক্লিয়ার করো, ওখানে তুমি থাকবে না, মেয়ের পাশে ঘেঁষবে না। তোমাকে কিছু কথা বলতে এসেছি, তুমি কথা শুনবা, এটাই আমরা চাই। আজকের আলোচনার বিষয় রেখেছি আমি প্রচলিত জালসা, এটা আলোচনার বিষয় রেখেছি। সুতরাং জালসাতে কি হচ্ছে, কি হওয়া উচিত, এটাই আগে আলোচনা করব। কেন এগুলো সব জালসায় বলতে পাই না, উন্নতি কল্পে জালসা এগুলো বলতেই দিবে না। এক জায়গায় উন্নতি কল্পে জালসায় গিয়েছি, কিছু কথা বলতে শুরু করেছি, সভাপতি সাহেব চিরকুট দিয়ে বলছে বিষয় আলোচনা করেন, তার মানে এগুলো বিষয় নয়। তা আজকে তার উন্নতি কল্পে জালসা নেই যে টাকা আদায় হবে। হ্যাঁ, এতটুকু হতে পারে, গ্রামবাসী একটু জোর করে আসতে পারে, বক্তাকে নামায়, এতটুকুই করতে পারবেন আপনি, তাতে আমার কিছু যায় আসে না। যারা আমাকে চিনেন তারা তো চিনেনি, যারা চিনেন না শুনে রাখুন, আমি শামসুদ্দিন বিন আলী হোসেন, আমার বাড়ি দেওনাপুর, মালদা ডিস্ট্রিক্ট। আপনাকে জোর গলায় আপনার বুকের ওপর চেপে বলে যাচ্ছি যে আপনি যদি সত্যিকারী মুসলিম হন, নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে প্রচলিত জালসার এই কুপ্রথাগুলো, মেলা প্রথাগুলো, এই দুলাভাইয়ের সাথে শালিকার বাজার ঘুরানো, আরো নোংরামি দিয়ে যেগুলো ভর্তি করেছেন আপনি, নষ্টামি দিয়ে যেগুলো আপনি
জালসাটাকে অপবিত্র করার চেষ্টা করছেন। আপনাকে বলছি, আপনি দ্রুত সংশোধন হন, আপনার মেয়েকে কন্ট্রোল করুন। হে যুবক বোন, আমি তোমার শত্রু নই। হে আমার প্রিয় যুবক ভাই, আমি তোমার শত্রুতা করতে আসি নাই, তোমাকে সংশোধন করতে এসেছি। তুমি পরিবর্তন হও, তোমার পরিবর্তনের জন্য এসেছি। তুমি কেন এই রকম হয়ে গেলে? তোমার রক্তে তো তোমার দেহ তো খালিদের রক্ত ছিল, তোমার দেহ তো উমারের রক্ত ছিল, তোমার দ্বারা তো যে দিন বিজয় হওয়ার কথা ছিল। তুমি কখন থেকে এত কাপুরুষ হয়ে গিয়েছো? তুমি কেন আজকে অমুসলিমদের নীতি গ্রহণ করেছো? তুমি কেন অমুসলিমদের মতো করে কোরআন হাদিস শুনতে মানুষকে বাধা দিচ্ছ? তোমার উচিত ছিল রাস্তাঘাটের লোকগুলোকে ধরে নিয়ে এসে মেলায় এই প্রোগ্রামে বসানো, যে ভাই চলো একটু আলোচনা শুনে আসি, কোরআনের আলোচনা হয় সেখানে চলো। তা না করে তুমি নিজে তাদেরকে অপকর্মে সহযোগিতা করেছো। সুতরাং তোমার লজ্জা কামনা করি, তুমি দ্রুত মাহফিলে প্রবেশ করো, ওই সব নোংরামি বন্ধ করো। কথা নাম্বার 4। চতুর্থ কথা, সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা মুবাশশিরাও শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদকারী রূপে, ওয়া নাযীরা, এবং মানুষকে ভীতি প্রদর্শনকারী রূপে, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা, এবং আপনাকে আমি আল্লাহ তাআলার অনুমতিক্রমে তার দিকে দাওয়াতকারী রূপে এবং উজ্জ্বল জ্যোতি রূপে আপনাকে প্রেরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল দায়িত্ব হচ্ছে তিনি আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতকে পেশ করবেন। তিনি দায়ী, তিনি প্রচার করবেন আল্লাহর দ্বীন। এটা আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহর দেওয়া দায়িত্ব। কোরআনুল কারীমের সূরা আল আহজাব 33 নম্বর সূরার 45 এবং 46 নম্বর আয়াত, এই মর্মে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তোমরা আমার একটি বাক্য জানলেও তা অন্যের নিকট প্রচার করো। 2 নম্বরে তিনি বললেন, বানি ইসরাইলের কাহিনী যদি জানো তাহলে তোমরা অন্যকে বলে দাও। 3য় বাক্যে তিনি বলেছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি আমার নামে জেনে শুনে একটা মিথ্যা কথা বলে তাহলে পারে সে তার থাকার জায়গা জাহান্নাম বানিয়ে নিল। সহিহুল বুখারী 3461 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে জরুরি আপনাদের সাথে আমার কথা, প্রচলিত জালসার আলোচনা শুনবেন ভালো করে। আজকে আপনাদের ইসলাহ করতে হবে, অবশ্যই করতে হবে। আমি সহ বক্তা, কমিটি, শ্রোতা সবাইকে আল্লাহর নবী 1 নম্বরে বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা যদি বাক্য জানো তাহলে প্রচার করো, তাবলীগ করো। আল্লাহর নবীর কথা প্রচার করতে হবে। ধর্মের নামে, দ্বীনের নামে, ইসলামের নামে কোনো কথা যদি আপনাকে বলি সেটা আল্লাহ নবীর পক্ষ থেকে হতে হবে, আমি নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলতে পারি না। ও হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, তাতে কোনো দোষ নেই। বানি ইসরাইলদের কাহিনী অসংখ্য রয়েছে। আল্লাহ কোরআনে বানি ইসরাইলদের কাহিনী উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। যেগুলো আল্লাহর নবী দিয়েছেন বানি ইসরাইলদের কাহিনী, সেগুলো আপনাকে বলতে হবে, আমাকে সেগুলো বলতে হবে, আপনাকে সেগুলো শুনতে হবে। কিন্তু
সেই বানি ইসরাইলের কাহিনীগুলো হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে নয়। যা আমি কাহিনী বলবো তা হবে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে। কিন্তু যদি এমন কিছু বলি যা আল্লাহর পক্ষ থেকে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নয়, নিজে নিজে বানালাম, ধর্মের নামে চালালাম, নিজে নিজে বানালাম, ধর্মের নামে চালালাম, নিজে নিজে বললাম, ধর্মের নামে চালালাম, তাহলে তিনি বলেন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যা আমি বলিনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেননি তা যদি তার নামে কেউ বলে থাকে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, এই কথা কেন বললাম? আজকে প্রচলিত জালসার যারা বক্তা, আজকের প্রচলিত জালসার যারা বক্তা, বিশেষ করে যেই সব প্রোগ্রামগুলি উন্নতিকল্পে হয়ে থাকে, বিশেষ করে উন্নতিকল্পে জালসা যেইগুলো, প্রায় জালসায় দেখবেন বক্তার হেড, বক্তার প্রধান বক্তা যাকে করা হয়, প্রধান বক্তা যাকে করা হয়, অধিকাংশ ক্ষেত্রে লজ্জাজনক বড় বড় শায়েখ মাশায়েখ যারা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন, মাদানি যারা, সালাফি যারা, তাদের নাম থাকে নিচে। আর আরেকজন বক্তা যে কমেডি করতে পারে, গাজাল বলতে পারে, গীত বলতে পারে, মানুষকে হাসাতে পারে, ওই লোকটার নাম প্রধান বক্তা বলে বড় বড় করে লিখেছে আপনাদের মতো মানুষ। হয় না ভাই? এটা হয়। যিনি কোরআন হাদিস জানেন তার নাম হবে নিচে। যে রসাতে পারে, জমাতে পারে, হাসাতে পারে, কাঁদাতে পারে, কমেডি করতে পারে, সেই হলো বক্তা। আর এক এক বক্তার টাইটেল দেখেছেন? কোন বক্তার পিছনে লেখা আছে কোকিল কণ্ঠী বক্তা, কোন বক্তার টাইটেল হলো যুক্তিবাদী বক্তা, কোন বক্তা হচ্ছে চতুর্বেদী বক্তা। থাকে না ভাই? বক্তাকে উঠাচ্ছে স্টেজে, তো বলছে এবারে আপনাদের সামনে গীত গাহা বক্তা আসছে, আপনারা বসুন। এটা বক্তার জন্য সম্মান না অপমান? ভালো করে বুঝেন তো। বক্তাকে যদি এইভাবে ডাকা হয় যে এবারে আপনাদের সামনে গীত গাহা বক্তা আছে, আপনারা বসে যান, কত বড় অপমান চিন্তা করতে পারেন? আরে এ তো গেল গেল, এবার বক্তা শুরু করলো কি? বক্তা তার বক্তব্য দিতে দিতে মহিলাদের বিয়ে বাড়ির যে গীত হয় ওই গীত পুরোটাই বক্তার মুখস্থ। জালসার মঞ্চে বিয়ে বাড়ির গীত, এটাও তো সীমিত ছিল। এখন আরো নতুন ডেলিভারি, সিনেমার গান করে বক্তা, সিনেমার গান জালসার স্টেজে। আর আরো কিছু বক্তা আছে যারা এমন অহেতুক অযথা বানিয়ে বানিয়ে এত মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথাতে হাসিয়ে এমন হাসাচ্ছে বক্তা যে আপনাদের শ্রোতারা হাসিতে, অট্ট হাসিতে একজন আর একজনের গায়ের উপর পড়ে যাচ্ছে। সেই কোথাকার বউ শাশুড়ির গল্প বক্তা শোনাচ্ছে। ও কি বক্তা না কমেডিয়ান? বক্তা হয়েছে গায়ক, বক্তা হয়ে গেছে শিল্পী, বক্তা হয়ে গেছে নাট্যকার, বক্তা হয়ে গেছে জোকার। বাস্তব জালসার পরিস্থিতি আপনারা এটা দেখতে পান, আপনারাও শুনেছেন, দেখে থাকেন। ওদেরকে আপনারাই আনেন, ওদের ভিজিটও বেশি, ওদের ভিজিটও বেশি, ওদের ডেট ফাঁকা নাই, ওদের ভিজিটও বেশি। আপনারা তাদেরকে প্রধান বক্তা করে নিয়ে আসেন, আপনাদেরও হবে তাদেরও হবে, হবে আপনাদেরও তাদেরও হবে যারা আপনারা নিয়ে আসেন। সম্মানীয় উপস্থিতি, তাহলে চতুর্থ কথাই বক্তাদের কথা বলছি। এই যে বক্তা, এই যে যারা এই সব কর্মকাণ্ডে লিপ্ত হয়, এরা মূলত দ্বীনের দাওয়াত দিতে আসে না, এরা ধর্মের দাওয়াত দিতে আসে না,
এরা শরীয়তের কথা বলতে আসে না, এরা বক্তাকে পেশা হিসাবে গ্রহণ করেছে। শুনে রাখবেন, আমি আমার কথা বলি, আর কারো কথা দায়িত্ব নিয়ে বলতে পারি না। আমি ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলছি। আমি শামসুদ্দিন, আমার বক্তব্য দেওয়া আমার পেশাও নয়, বক্তব্য দেওয়া আমার নেশাও নয়। বক্তব্য দেওয়া আমার পেশাও নয়, বক্তব্য দেওয়া আমার নেশাও নয়। আমি বক্তব্য দিই দাওয়াতের জন্য। আজকে প্রোগ্রামে এসেছি বলে কথা নয়, প্রোগ্রাম ছাড়া দাওয়াতি কাজ করি, প্রোগ্রাম ছাড়া দাওয়াতি কাজ করি। নিজে দাওয়া সেন্টার প্রতিষ্ঠা করেছি, সিরাত দাওয়া সেন্টার। টাকা দিয়ে ইমাম সাহেবকে রেখেছি, পকেট থেকে টাকা দিয়ে বেতন দিয়ে দাওয়া সেন্টার চালায়। আপনার জালসার উপর দাওয়াত নির্ভর করি না। বিভিন্ন এলাকায় যাই, বক্তব্য দিয়ে আসি, দাওয়াত দিয়ে আসি। সময়ে মানুষের বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসি, দোকানে গিয়ে দাওয়াত দিয়ে আসি, রাস্তাঘাটে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আরে কবুল তো সেখানে হবে, কবুল তো আল্লাহ করবেন। কতটুকু কি করছি না করছি আমি বুঝাতে চাচ্ছি আপনাকে যে আমি আপনার এখানে উপার্জন করতে আসিনি, আপনার এখানে উপার্জন করতে আসেনি, দাওয়াত দিতে এসেছি। আজকে জালসার দাওয়াত দিতে এসেছি, জালসার সংশোধনমূলক দাওয়াত। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম বক্তাদের কথা। তাহলে এই যে বক্তা, কমেডিয়ান বক্তা, গায়ক বক্তা, নাট্যকার বক্তা, কোকিলকণ্ঠী বক্তা, এই বক্তারা আজকে এই জালসার মঞ্চগুলোকে একেবারে নোংরামিতে পরিপূর্ণ করে দিয়েছে, একেবারে বরবাদ করে দিয়েছে। জনগণ তাদেরকেই বেশি সাপোর্ট করে। যারা কোরআন হাদিসের রেফারেন্স সহকারে আপনার সামনে কথা বলতে পারে, আপনি তাদের পছন্দ করেননি। তারা মিথ্যা কথা বলে বলে জনগণকে হাসিয়েছে। শুনুন বক্তার অবস্থা কি হতে পারে, আর যারা এরকম করে তাদের অবস্থা কি হতে পারে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4990। বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানি আবি, আমার পিতা হাদিস বর্ণনা করেছেন। তিনি তার পিতা থেকে হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লাযী ইউহাদ্দিসু লিইউদহিকা বিহিল কওম ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওম ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। আমি হাদিস পড়লাম, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4990। আল্লাহর নবী বলেন, যেই সব মানুষ মানুষকে হাসানোর জন্য, যেই সব ব্যক্তি মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে বলে হাসায়, আল্লাহর নবী বলেছেন ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, এদের জন্য ধ্বংস, এদের জন্য ধ্বংস। আল্লাহ নবী 3 বার বলেছেন যে ওদের জন্য ধ্বংস। তো বক্তা যে বলছে গো স্টেজে বসে বসে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে যে হাসাচ্ছে, কি বলেন আপনারা? আমি কি মিথ্যা কথা বলছি? বক্তা কি স্টেজে মিথ্যা কথা বলে হাসায় না? শোনাবো নাকি? শোনানো তো প্রয়োজন নেই। আপনি শত ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, দেখেন সে কি কথা বলছে, গল্পগুলো কি করছে। আচ্ছা, বউ শাশুড়ির মধ্যে এগুলো হয়েছিল? হয়েছিল? ওই 2 বন্ধুর কাহিনী তো ওগুলো হয়েছিল? বাস্তব এটা বিশ্বাস করেন? তো বক্তা স্টেজে বলছে আর আপনাকে হাসাচ্ছে। আশ্চর্য, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানীয় উপস্থিতি, এই বক্তার জন্য ধ্বংস, এই শ্রোতাদের জন্য ধ্বংস, এই বক্তার জন্য ধ্বংস, আর এই রকম শ্রোতাদের জন্য ধ্বংস। 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার কথা আপনাকে বলি। আজকে আমাদের মতো বক্তারা, আমাদেরকে একটা রোগ ধরেছে। আসলে আমরা যারা বক্তা, ভাইরাল বক্তা বনাম আপনারা যারাকে জানেন, এরা কিন্তু ভাইরাল নয়, এরা হচ্ছে ভাইরাস, এরা হচ্ছে ভাইরাস। আর আপনারা, আপনাদের মতো শ্রোতা, শুনুন, আবার আপনাকে আমি বলছি এটা বলে দিন না,
পুরো এপার বাংলা ওপার বাংলা, পুরো দুই বাংলার কথাই বলছি। শ্রোতা যারা, এরা ওই ভাইরাস, বক্তার ভাইরাসে সব আক্রান্ত। বক্তা ভাইরাস আর এরা ওই ভাইরাসে আক্রান্ত। আপনাদের ভাইরাসে ধরে নিয়েছে, প্রায় শ্রোতারা ওই আক্রান্ত হয়ে গিয়েছে, ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে। জঙ্গিপুরে কোনো এক প্রোগ্রাম, আমি ছোট মানুষ, অল্প বিদ্যার অধিকারী মানুষ, আমার নাম ওপরে লিখেছে প্রধান বক্তা, আমার নিচে দেখছি একজন মাদানিকে রেখেছে। চিন্তা করতে পারেন, আমি তৎক্ষণাৎ ফোন করলাম যিনি আমার ডেট নিয়েছেন, এর কি হলো ভাই? মাদানি সাহেবের নাম পিছনে রেখে আমার নাম আপনি কি করে দিলেন আপনি? আরে টাইমটা আগে পরে দিতে পারেন, যে উনাকে আগে দিয়ে দিলেন আমাকে পরে দিলেন, টাইমের ব্যাপারটা বড় ইম্পর্টেন্ট নয়, টাইমটা আগে পরে হোক, কিন্তু হ্যান্ডবিলে প্রধান বক্তা বলে তো মাদানিকে আগে দেওয়া উচিত ছিল। বললাম, সংশোধন হলো না, ওই রেখে দিল ওরা। এ হচ্ছে আক্রান্ত, ওই ভাইরাসে আক্রান্ত শ্রোতা। আজকে প্রচলিত জালসায় এই ভাইরাল বক্তাগুলো দিনের উপকারের চেয়ে ক্ষতি বেশি করেছে, জেনে রাখবেন। ভাইরাল বক্তাগুলো, ভাইরাস বক্তাগুলো দিনের উপকারের চেয়ে ক্ষতি বেশি করেছে। আমি আপনি বক্তা পেশ করুন, ভাইরাল বক্তার বক্তব্য পেশ করুন, মিনিটে মিনিটে আমি দেখাবো যেটা হাদিস কোরআনের বিরুদ্ধে কথা বলছে, মিনিটে মিনিটে। আমি টুটাফাটা বিদ্যায় যতটুকু বক্তব্য শুনেছি, সম্মানীয় উপস্থিতি, আর একটি কথা না বললেই নয়। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাউর রাজুলু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন একজন ব্যক্তিকে আনা হবে, ওয়ায়ুলকা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে আনা হবে এবং তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ফাতান্দালিকু আকতাবুহু ফিন্নার, জাহান্নামে ফেলে দেওয়ার পরে তার নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে যাবে। ফায়ুদিরু কামা ইয়াদিরুল হিমার, গাধা যেমন তার চাকার চতুর্দিকে ঘুরে, ওই ব্যক্তি তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। কথা ভালো করে বুঝেন, যারা মুরব্বী মানুষ আছেন তারা কথাটা ভালো বুঝতে পারবেন। আগেকার দিনে আমরা গ্রাম্য সমাজের মানুষ, গ্রামের ছেলে, আমি ছোটবেলায় আমরা দেখেছি, আমরাও কাজ করেছি, গরুর পায়ে সরিষা বা ধান গমকে ঝরানো হয়, একটা বাঁশ পোতা থাকে, 4-5টা গরুকে পরস্পর বেঁধে দেয় আর গরুকে গোল করে হাঁটাই, কি বলেন ওটা আপনারা? দাইমাড়া বলেন। তো দাইমাড়ে যেভাবে গরুকে যেমন হাঁটায় ওই খুঁটির চতুর্দিকে, এইভাবে বক্তা জাহান্নামের ভিতরে তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। আর একটা উদাহরণ দিই, তরুণ ছেলেমেয়েরা তারা বুঝবে। ছোটবেলায় মেয়েরা বা ছেলেরা একটা খেলা খেলে হাত ধরে পরস্পর, আর মাঝখানে একটা গোল ঘর করে থাকে, ওইখানে একজন দাঁড়ায় আর হাত ধরে ধরে 5জন-7জন থাকে, দে গোল করে করে ঘুরে আর দূরে তেড়ে তাকে স্পর্শ করে। এই যে গোল করে হাত ধরে ধরে ঘোরা যেমন হয়, খুঁটির চতুর্দিকে ঘোরা যেমন হয়, আল্লাহর নবী বলেন ফাতান্দালিকু আকতাবুহু, হুজুর বক্তা সাহেব, মৌলানা সাহেব, ওই জাহান্নামের ভিতরে তার নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে যাবে আর নাড়ি ভুঁড়ির চতুর্দিকে সে ঘুরতে থাকবে। ফায়াজদামু আহলুন নার আলাইহি, জাহান্নামীরা তার কাছে আসবে, এসে তাকফায়াকুলুনা, তারা বলবে, মা শানুকা, আরে তোমার এই অবস্থা কেন?
আলাইসা ইন কুনতা আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আরে তোমার কেন এই অবস্থা গো? তুমি যে আমাদেরকে ভালো কাজের আদেশ করতে, খারাপ কাজ থেকে নিষেধ করতে, তোমার অবস্থা কেন এরকম? তখন সে ব্যক্তি বলবে, আমরুকুম বিল মা'রুফ ওয়ালা আতিহি, আমি তোমাদের ভালো কাজ করতে বলেছি কিন্তু আমি নিজে করিনি। আমি নিজে খারাপ কাজ করতে নিষেধ করেছি কিন্তু আমি নিজেই করেছি। সহিহুল বুখারী হাদিস নাম্বার 3267। সম্মানীয় উপস্থিতি, যারা যারা এই সব কাজ করে তাদের এই অবস্থা। শুনুন, আপনাকে বক্তাদের, প্রচলিত জালসার বক্তাদের আর একটা কাহিনী আপনাকে বলি। অনেক বক্তা আছেন যারা নামাজ ঠিক করে পড়ে না। কোন এক ইউটিউবার বক্তার সাথেই, ইউটিউব যারা করে বেড়ায়, আমার সামনে গল্প করছে যে শেখ কি বলবো, আমি এক বক্তার সাথে গেছি, নাম বলছি না, তো 4 দিন 5 দিন আমার গাড়িতে জালসা করছে, আমি ওকে একবারও নামাজ পড়তে দেখি না। তা আমি জিজ্ঞাসা করলাম, মনে হয় সাহেব আপনি নামাজ পড়বেন না? বলছে বাড়ি থেকে যখন বেরিয়েছি সব নামাজ পড়ে বেরিয়েছি। বুঝতে পারছেন? 5 দিনের নামাজ অগ্রিম বাড়ি থেকে পড়ে বেরিয়েছে। আর একটা কাহিনী শুনুন, আমার স্বচক্ষে দেখা। আপনাদের প্রচলিত বক্তা, এটা আমি বদনাম করার জন্য বলছি, বিষয়টি নয়, পরিস্থিতি জালসার আপনাকে বলছি, আপনি সচেতন হবেন, আলেমকে মূল্যায়ন করতে শিখবেন আপনি, এটাই আমি চাচ্ছি, সংশোধন হয়ে যাবেন। জৈনক বক্তা, টাকা দিলে বহু বক্তা রাগ করে টাকা ছুঁড়ে ফেলে, আপনি তাকে প্রধান বক্তা করে নিয়ে আসেন। টাকা দিলে কম হলে টাকা ছুঁড়ে ফেলে, ওকে প্রধান বক্তা করে নিয়ে আসেন। কোন এক প্রোগ্রামে আমি আছি আর আপনাদের ওই প্রধান বক্তা আছে, দুজনেই আছি। প্রচন্ড শীতের রাত, বহু দূর থেকে আমি গিয়েছি। আমাকে যে হাদিয়া দিয়েছে তা আমি গুনেও দেখিনি, জানি না ও কি দিয়েছে, নিয়ে ব্যাগে প্রবেশ করিয়েছি। ওই বক্তাকে টাকা দিয়েছে, গুনে দেখলো, দেখার পর তার কাছে কম মনে হলো। কম হওয়াতে তার মুখটা খুব কালো হয়ে গেল, ভারী হয়ে গেল। বলতে থাকলো, হ্যাঁ এটা আপনারা ঠিক কাজ করলেন, আমি অত দূর থেকে এসেছি, কি এটা দিচ্ছেন, এটা আমরা তো এলাকাতে করলে এর থেকে বেশি পাই। আরো কিছু বলতে লাগলো। কমিটির মানুষটি তাকে বুঝাতে চেষ্টা করলেন, দেখুন ভাই রাখেন, ঠিক আছে ইত্যাদি, কিন্তু কিছুতেই বুঝার চেষ্টা করলো না, কিন্তু তারাও আর কিছু দিল না। অবশেষে যে জায়গাতে বসতে দিয়েছিল শীতের সময়, যে জায়গায় বসতে দিয়েছে ওই বসার জন্য কিছু ব্ল্যাঙ্কেট দিয়েছে। ব্ল্যাঙ্কেট দেয় না বসার জন্য শীতে, তো এখন ওই ব্ল্যাঙ্কেট একটা গায়ে দেয়া বলছে যে এটাই নিয়ে পালাবো, টাকা কম হয়েছে তাই। বক্তা যদি এই হয় তাহলে আপনি চিন্তা করেন কি হতে পারে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। বলছে ওটা নিয়ে পালাবো। আমি বলছি ভাই এটা কি করছেন আপনি, রাখেন এই সব কথা। হয়তো 500 কম দিয়েছে ওর আইডিয়াতে, তো এটা বিক্রি করলে ওর 500 হয়ে যাবে, এরকম ধান্দা। কোন রকমে বুঝিয়ে বাজে ওটাকে রাখালাম, না নিয়েই চলে আসতো বেটা। ওরাই আপনাদের মাদ্রাসার মসজিদের উন্নতি কল্পের প্রধান বক্তা হয়, ওরাই হয়। আপনি ডেকে নিয়ে আসেন, আপনি ফোন করে জিজ্ঞাসা করেন যে আপনার ভিজিট কত আছে, কত ভিজিট আছে। যদি বক্তা বলে 20,000 টাকা, তাহলে বড় বক্তা, বড় মাপের। আর যদি বলে যে ভাই আমরা তো কন্ট্যাক্ট করি না, ঠিক আছে আপনাকে পরে জানাচ্ছি। মানে কন্ট্যাক্ট ছাড়া বড় বক্তা হওয়া যায় না। এই ভাইরাল, এই ভাইরাস আপনার আক্রান্ত, শ্রোতার আক্রান্ত, সারা পৃথিবীর মানুষ শুনছে আলোচনা। শুনুন সম্মানীয় উপস্থিতি, এই পরিস্থিতি বর্তমান জালসাগুলিতে চলছে, এইগুলো সংশোধন করতে হবে আপনাদের। আপনারাই পারবেন। আমি যে কথা বলছি সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে বা যাবে, এই যে কত কমেন্ট শুরু হবে যে তুমি ওখানে কি করতে গেছো, এটাই হতো বলবে। তুমি কেমন কি করে যাও, তোমাকে ফিরি দিয়ে করে আরো কত কি কত গালি দিবে।
তা পরোয়া করার বিষয় নয়। সম্মানীয় উপস্থিতি, সুতরাং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা প্রচলিত বক্তা, প্রচলিত প্রথা, প্রচলিত জালসাকে বর্জন করে আপনারা কোরআন সুন্নাহ অনুযায়ী দ্বীনের তাবলীগ করবেন, ধর্মের কথা মানুষকে শোনাবেন। এটাই আপনাদের উচিত হবে। এইভাবে এই গান দিয়ে, গজল দিয়ে, এইভাবে নাটক কমেডি করে দ্বীন ধ্বংস হয়, এ কথাই ঠিক। সম্মানীয় উপস্থিতি, ধর্মের দোহাই দিয়ে ধর্মের গলা টিপা হত্যা করা হয়, ধর্মীয় জালসায় ধর্মকে জবাই করা হয়, ধর্মীয় জালসায় ধর্মকে হত্যা করা হয়, ধর্মীয় জালসায় ধর্মকে কবর দেওয়া হয়। কি করে? কি করে? আজকের এই প্রোগ্রামটা যদি ধর্মীয় তাবলিগি জালসা না হয়ে মসজিদের উন্নতি কল্পে জালসা হতো, তাহলে আপনি ওই বিখ্যাত আদায়কারী বক্তাকে আনতেন। ওই আদায়কারীর বক্তার কাজ দেখেছেন? ওই আদায়কারীর বক্তার হাতে যদি 5 টাকা, 10 টাকা, 100 টাকা দেয়, ওটাকে এইভাবে রেখে দেয়। আর যদি ওই বক্তাকে হাতে যদি 20,000 টাকা পড়ে যায়, 10,000 টাকা পড়ে যায়, আর যেহেতু ক্যামেরা হয়, অনেক সময় কেবিলে যায়, তখন ওই নোটগুলোকে ক্যামেরার সামনে ধরে বলে, অমুক ব্যক্তি টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অমুক জিন্দাবাদ, এই করে দিল স্লোগান। এই তো গেল গেল, এই তো গেল গেল। টাকা যদি বেশি হয়, আর টাকা যদি আবার কোম্পানি দেয়, টাকা যদি কোনো কোম্পানি দেয়, তাহলে পারে কোম্পানির জন্য এমন দোয়া হবে, এমন দোয়া হবে, একবারে জোর করে তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আরে কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে না, বক্তা বলছে না যে তোকে ঠেলে জান্নাতে ভরে দেবো। চিন্তা করতে পারে, বক্তা জান্নাতের ঠিকাদার নিয়েছে, বলছে যে আপনি টাকা দেন না, জান্নাতে ঠেলে ভরে দেবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কি বাস্তবতা নয় ভাই? এগুলো আমাদের ধর্মের সুনাম হয়? এইসব অমুসলিমেরা দেখে না, দেখে তো তারা কি মনে করে যে এদের দেখো, আর বারবার মাইকে শুধু আবেদনের পর আবেদন, এই কিছু দেন, কিছু দেন, বলতে বলতে মেয়েদেরকে বলছে তোমাদের নাকের সোনা দাও, তোমাদের কানের সোনা দাও, এই দাও, সেই দাও। এভাবে চাইতে হবে কেন রে ভাই? যে দিবে সে তো দিবে ইনশাআল্লাহ, কিন্তু এমন মানে ফকিরেরাও ফেল হয়ে যাবে এদের কাছে। চাওয়ার পদ্ধতিতে ফকিরেরা পর্যন্ত এদের কাছে পিছিয়ে পড়ে যাবে। এইভাবে কেন চাইতে হবে? সম্মানীয় উপস্থিতি, আপনাদেরও দোষ আছে যে আপনাদের কাছে এইভাবে না চাইলে আপনারা আবার দিবেন না। যে আপনার টাকা নিয়ে যদি আমি রেখে দিই আর নামটা না বলি, তো আপনি ভাববেন যে আমার নামে দোয়া করলো না রে, আমার নামটা বললো না রে। আমার নামটা যদি বলতো, লোকে জানতো হ্যাঁ অমুক সাহেব এত টাকা দিয়েছে, নামটারও তো নিতে হবে। এই জন্য আপনার যদি নাম না বলে মাইকে, কানে কানে এসে বলে আরে অমুক টাকাটা দিয়েছে, নামটা বলেন। নাম না বললেও এই প্রচলিত জালসার প্রথা চলছে। এ তো গেল, এই তো গেল। এরপরে বক্তা সাহেবের নতুন স্টাইল যা চলে, বিশেষ করে আমাদের বাংলায় চলে, আমি ওপার বাংলাও দেখিনি, বা ঝাড়খণ্ডে, বিহারে গেছি, এগুলো তো আমি কোনোদিন দেখিনি যে এইভাবে দান হয়। তা হলো এই, যখন দান নেই, দান নেওয়ার পরে যা বলার বলল, এবার একটা ছন্দ করে সুর করে দোয়া করতে হয়, নাহলে মন ভরবে না, বক্তারও মন ভরে না, শ্রোতারও মন ভরে না। সুর করে না বললে, 10 টাকা দান দিল অমুকের মাতা, ক্ষমা করে দাও আল্লাহ জীবনের খাতা, ও গো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বুল, নেকি দিতে আল্লাহ তুমি করিও না ভুল। এভাবে বলে না, বলে না? আপনারা খুব খুশি হন এটাতে, খুব মজা লাগে আপনাদেরকে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে ছন্দ করে করে, সুর মিলিয়ে মিলিয়ে, ছন্দ মিলিয়ে মিলিয়ে দোয়া করাকে আমরা বর্জন করেছি। একেবারে নাজায়েজ। ছন্দ করে দোয়া করা একেবারে নাজায়েজ। ছন্দ করে দোয়া করা, এইভাবে প্রচলিত যে আদায় হয়, ছন্দ করে দোয়া করা একেবারেই নাজায়েজ, একেবারেই নাজায়েজ, একেবারেই নাজায়েজ। এই সিকদারপুরের মাটিতে বলে যাচ্ছে, এমন কোন মায়ের বেটা যদি থাকে, দলিল নিয়ে আসবে যে এই দেখেন ছন্দ করে দোয়া করা জায়েজ। আচ্ছা, দোয়া করা ইবাদত কি ইবাদত নয়? দোয়া করা ইবাদত নয়?
তো ইবাদত কি আমার মতো করে করতে পারবো, না আল্লাহর নবী যেভাবে করেছেন সেভাবে করব? আল্লাহর নবী যেভাবে করেছেন সেইভাবে ইবাদত করতে হবে। তো আল্লাহর নবীর হাতে কেউ কোনোদিন দান দেয়নি? দিয়েছে তো। তা আল্লাহ নবী কি বলেছেন? এরকম করে বলতেন, ও মায়েরা বোনেরা আমার, এরকম করে বলতেন আল্লাহ নবী? আপনাদের কি মনে হয় আল্লাহ নবী এইভাবে দোয়া করতে করেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দান দিলে তিনি বলতেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। বক্তা দুয়াই জানে না মনে হয়, এই দুয়াই তো বলে না। আবার কি বক্তা যদি কেউ বলে যে আমার মায়ের জন্য এই টাকাটা দিলাম, একটু দোয়া করে দেন, তো বক্তা ওখানে কয়েকটা সীমা লঙ্ঘন করে। দোয়া করতে গিয়ে প্রথমে হাত তুললো, হাত তোলা পরে এবার বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনার মায়ের জন্য দোয়া হলো? বুঝতে পারেননি মনে হয়। আমি কি বললাম? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাদেরকে এই দুনিয়াতে মঙ্গল দাও, আমাদেরকে তুমি ওই দুনিয়াতে মঙ্গল দাও। মায়ের জন্য দোয়াই করলো না। আশ্চর্য, যার জন্য দোয়া করতে বললাম তার জন্যই দোয়া হলো না। এই চলছে বর্তমান প্রচলিত জালসাগুলিতে। সম্মানীয় উপস্থিতি, জালসাতে বহু কথা আর মিথ্যা কাহিনী দিয়ে, মিথ্যা কেচ্ছা কাহিনী দিতে একবারে ভরপুর করে দিয়েছে, একেবারে নষ্ট করে দিয়েছে পুরো পরিবেশকে। কেন এইভাবে হবে? শুনুন সম্মানীয় উপস্থিতি, ওই বক্তারাও জানে যে এই সুর করে ছন্দ মিলিয়ে দোয়া করা চলে না, ওরাও জানে। কেউ কিছু বলে না। বড় বড় শেখ, মাদ্রাসার হেড মুদাররিস গুলো পাশে বসে সভাপতিত্ব করেন, কিন্তু বক্তাকে কিছু বলেন না যে এটা কোরআন হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী। আমি তো বলছি, দীর্ঘ 10-15 বছর থেকে বলে এসেছি আমি যে না, এইভাবে দোয়া করা চলবে না। শত বক্তব্যে বলেছি আমি বিভিন্ন জায়গায় যে না, এইভাবে দোয়া করা চলবে না। আপনি মুখে বলুন আল্লাহ আপনার দানে, আপনার আহাল পরিবারে বরকত দান করুন, আপনি বলুন। ছন্দ মিলিয়েই কেন বলতে হবে? ছন্দ মিলাতে গিয়ে আর একটা ভুল হয়েছে, আপনারা খেয়াল করেননি। আমার ছন্দ আমি একটা পর্যায়ে কি বলেছিলাম? ওগো আল্লাহ দয়াময়, তুমি পাকরাবুল, নেকে দিতে তুমি আল্লাহ করিও না ভুল। ছন্দের দিতে, ছন্দ মিলাতে গিয়ে ওর ছন্দের প্রতি ধ্যান থাকে, যে ওই যে কবুল ভুল এই রকম ছন্দটা মিলাতে যেতে হবে না। এই জন্য ওই মিলাতে যাওয়ার কারণে এখন ও বলছে আল্লাহ তুমি নেকি দিতে ভুল করিও না। নাউযুবিল্লাহ। আল্লাহ ভুল করে? আল্লাহ ভুল করে? কখনো নয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বক্তা ছন্দ মিলাতে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ তুমি ভুল করিও না। আরে বেটা, তুই ঠিক করিস আর আল্লাহ ভুল করে? আশ্চর্য। এই সব বক্তাগুলো না হলে আপনাদের এই উন্নতি কল্পে জালসা হয় না। এই ধরনের বক্তাগুলো না হলে কেন হবে ভাই? সম্মানীয় উপস্থিতি, সুতরাং সতর্ক, সাবধানতা অবলম্বন করুন। জালসাতে এইসব নীতি বর্জন করুন, প্রচলিত জালসাতে এগুলো নীতি বর্জন করুন। নাম্বার 7 নম্বর পয়েন্ট আর একটা, বহু বক্তা যারা হাদিস কোরআনের নামে মিথ্যা কেচ্ছা কাহিনী, মানে তদন্ত ছাড়া কাহিনী বলা, এবং আপনাদের পছন্দ হয় কেন? কারণ তারা সুর দিয়ে বলতে পারে। সুর মানুষের শ্রুতি মধুর, মানুষের কানকে ঠান্ডা করে দেয়, মানুষের অন্তরকে ঠান্ডা করে দেয়, কিন্তু তাদের বিবেককে জাগ্রত করে না, পরিবর্তন হয় না। এইটা করতে গিয়ে, সুর করতে গিয়ে তাকে কিছু রং মাখাতে হবে। হাদিস কোরআনে যেটা আছে সেটা ছাড়াও এক্সট্রা কথা উল্লেখ করতে হয়। আপনাকে একটা সূক্ষ্ম বিষয় বলি, হাদিসে সানাদগুলোতে, হাদিসের সানাদ ধারাবাহিকতা, এই সানাদ বর্ণনা করতে গিয়ে কোন হাদিসের শুরুতে দেখবেন রাবি বলছেন সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আছে। আবার কখনো দেখবেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কখনো দেখবেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখনো দেখবেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কেন হলো? কেন এরকম হতে পারে? কখনো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার কখনো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরকম শব্দ, কখনো নবী কখনো রাসূল। কত মারাত্মক বিষয় আপনাকে এটা বলছি, যে যেখানে করে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ওখানে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে বর্ণনা করা হয়েছে। যেখানে রাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উল্লেখ করেছেন, ওখানে রাসূলই বলা হয়েছে, নবী বলা হয়নি। তাই না সাহেব? কথা কি বুঝাতে পারলাম আমি? আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন এক না দুই? একই না? কিন্তু হাদিসে দেখবেন যে শব্দ যেটা বলেছেন ওটাই বলা হয়েছে, এমন একটা বিষয়। কিন্তু বক্তা যখন বক্তব্য দিতে যায়, সুর করতে যায়, হাদিসের শব্দ আছে এক, ওই হাদিসটাকে বলতে গিয়ে, সুর করে বলতে গিয়ে এমন ভাবে টান দেয়, টান দিতে গিয়ে আরো 5টা শব্দ এক্সট্রা বলে, যেগুলো একটাও হাদিসে থাকে না। তখন হাদিসের বিকৃতি ঘটে, হাদিসের বিকৃতি ঘটে। এবং মিথ্যা কাহিনী তো আছেই, তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য 2-1টি ছোটবেলা থেকেই শুনেছেন, ছোটবেলা থেকে কাহিনী শুনেছেন। কি? বক্তা ঢাঁচে বলে, বক্তা যেরকম ভাবে বলে শুনতেও ভালো লাগে, পছন্দ আপনারা করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে তিনি প্রতিদিন যেতেন, আর সেখানে একজন বুড়িমা ছিলেন। ওই বুড়িমা আল্লাহর নবীর পায়ের নিচে কাঁটা দিয়ে খুবই খুশি হতো। আল্লাহর নবী হঠাৎ করে দেখলেন যে ওই রাস্তাতে একদিন কাঁটা নেই। আল্লাহর নবী ভাবলেন যে বুড়ি মায়ের কিছু হয়েছে। তিনি খোঁজ নিয়ে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিয়ে দেখলেন যে বুড়িমা অসুস্থ হয়ে গিয়েছে, এই জন্য তিনি কাঁটা দিতে পারেননি। আল্লাহ নবী ওই বুড়ি মায়ের বাড়ি গেলেন এবং তার সেবা করে পরিচর্যা করলেন। আর আল্লাহ নবীর পরিচর্যায় বুড়ি মা সুস্থ হয়ে গিয়ে ইসলাম কবুল করে নিল। কত ভালো লাগলো গো! এই যে কাহিনী আপনি শুনলেন, এই যে কাহিনী শুনেছি বক্তার মুখে, আপনি শুনেছেন, বাহ খুবই দারুণ কথা, তো খুবই তো ভালো লাগলো শুনতে। কিন্তু আপনি কি জানেন যে এই কাহিনীর অস্তিত্ব দুনিয়াতে নেই? এই কাহিনীর অস্তিত্ব দুনিয়াতে নেই, এমনিতেই চলছে। কত জালসাই শুনলাম, কত জালসাই শুনলাম। একজন বাদশা ছিল যার নাম ছিল সাদ্দাদ। সাদ্দাদ তৈরি করেছে জান্নাত, বিশাল জান্নাত তৈরি করার পর তার মনে বড় সাদ জেগেছে, আমি আমার নিজের তৈরি করা জান্নাতে প্রবেশ করব। এখন জান্নাত কমপ্লিট হয়ে গিয়েছে, আর সাদ্দাদ জান্নাতে প্রবেশ করতে গিয়েছে। চৌকাটের এক পা ভিতরে আর এক পা বাইরে দিয়ে সাদ্দাদ দাঁড়িয়ে আছে জান্নাতে প্রবেশ করার জন্য। এমন সময় তার মৃত্যুর সময় চলে এসেছে, মালাকুল মাউত এসে উপস্থিত। সাদ্দাদ, তোমাকে তোমার জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। সে বাকুতি আর মিনতি করতে লাগলো, আমাকে একটিবারের জন্য আমার তৈরি করা জান্নাতে প্রবেশ করতে দাও। কিন্তু মালাকুল মাউত তাকে এক মুহূর্তে আর সময় দিল না, তাকে তার ওখানে ইন্তিকাল হয়ে গেল, জান কবুল করে নিল। সাদ্দাদের কাহিনী শুনেছেন না? মুরব্বী মানুষেরা তো শুনেছেন অবশ্যই। এই যে কাহিনী এভাবে বললাম, আপনারা শুনলেন, একবারে টাটকা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কাহিনী গো। আরো শুনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাতে স্বপ্ন দেখলেন। আল্লাহ বললেন, নবী ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না যে আল্লাহ আমাকে কি কুরবানি করতে বলছেন। এই জন্য সকালবেলায় উঠে তিনি 100 উট কুরবানি করে দিলেন। আবার দ্বিতীয় রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহ বললেন, তুমি কুরবানি করো তোমার প্রিয় বস্তুকে। তিনি দ্বিতীয় দিন সকালবেলায় আরো 100 উট কুরবানি করে দিলেন। তারপরেও তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখলেন, দেখার পরে তিনি আবার 100 উট কুরবানি করে দিলেন। এখন কথা হলো, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনে 300 উট কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ইরাকের বাবেল নগরী থেকে সিরিয়াতে গেছিলেন, তার বাপ বের করে দিয়েছিল না? বের করে দিয়েছিল। তখন ওই যে সিরিয়াতে গেলেন, তো সিরিয়াতে উনি তো খালি হাতে গেলেন গো। এই কয়েকদিনে 300 উট পেলেন কোথায়?
পেলেন কোথায় 300 উট? এই গেল একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে 3 রাত্রে 300 উট কুরবানি করলেন, এটা যে দুনিয়ার কোন হাদিসই বর্ণিত হয়নি, বক্তার হাদিস এগুলো, বক্তার কাহিনী এগুলো। আরো কাহিনী আছে। ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে নিয়ে যায়, কুরবানি করার জন্য প্রস্তুত, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, কি বললেন? আব্বা, আপনার চোখে আমার চোখ পড়বে, তখন আপনি আমাকে কুরবানি করতে পারবেন না, সুতরাং আপনার চোখে 7 পট্টি বেঁধে দেন, আমার চোখে 7 পট্টি বেঁধে দিই, যাতে করে মায়া না জন্মায়। এই বলে তাকে কুরবানি করতে শুরু করেছেন। ছুরি চালান, কিন্তু তখনও ছুরিতে কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছুরিকে রাগ করে ছুঁড়ে ফেলে দিলেন। একটা পাথরের উপর পড়লো, পাথর কেটে 2 টুকরা হয়ে গেল, কিন্তু ইসমাইলের গলা কাটলো না। এই যে কাহিনী, একেবারে টাটকা মিথ্যা কাহিনী। শত শত মিথ্যা কাহিনী আপনাদের প্রচলিত বক্তারা আপনাদের বুকের ওপর চেপে বলে যায়, আর যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদের আপনারা মূল্যায়ন করেন না। সম্মানীয় উপস্থিতি, প্রচলিত জালসার যে বিষয়গুলো উল্লেখ করলাম আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন, এটা আমরা আশা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবুজ দান করুন। শুরুতেই এলাকার মানুষের প্রতি একটু কড়া ভাষায় কিছু বলেছি, বিশেষ করে মেলা সংক্রান্ত বিষয়ে রাগ করার জন্য বলিনি। বিষয়টাকে আপনারা মূল্যায়ন করবেন, যে যারা এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এমনটা করেছেন তারা সত্যি অন্যায় করেছেন, ভুল করেছেন। আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন, আগামীতে এমন কাজ করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। এই দাবি, এই দোয়া আল্লাহ তাআলার কাছে রেখে আলোচনা সমাপ্ত করছি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।